আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ছিল আমাদের আগের টিউটোরিয়ালের কিছু কাজ। তো আমরা যদি একটু আমাদের ব্রাউজারে এসে একটু দেখি, তখন আমরা দেখতে পাবো যে সেম জিনিসটা এখানে ডিসপ্লে হচ্ছে, যে জিনিসটা আমরা এখানে কাজ করেছিলাম। তো এই পর্বে আমরা শিখবো যে jQueryর মাধ্যমে কিভাবে কন্টেন্ট হাইড করতে হয়। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এর ভেতরে যে কন্টেন্ট আছে, ঠিক আছে, এই কন্টেন্টগুলো আমরা কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিব। ওকে, এই কন্টেন্টও আমরা কি করব, আমরা সিলেক্ট করে দেন হচ্ছে কাট করব, কাট করে নিয়ে আমরা পেস্ট করে দেব। ওকে, সো এখন আমরা কি করব, এই যে আমাদের স্ক্রিপ্টের ভিতরে যে jQuery যে ফাংশনগুলো লেখা আছে, এগুলো আমরা সব ডিলিট করে দেবো। তার মানে এখন পুরোপুরি ফাঁকা। ওকে, সো আমরা যদি এখন এটাকে সেভ করে ব্রাউজারটাকে রান করি, সেম জিনিসই দেখতে পাবো। কারণ হচ্ছে এখন যে ভ্যালুগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে jQueryর মাধ্যমে না, এগুলো হচ্ছে স্ট্যাটিক ভ্যালু। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে স্ট্যাটিক যে ভ্যালু, সেই ভ্যালুটা এলিমেন্টের ভিতরে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই দেখাচ্ছে। তা আমরা আজকে হচ্ছে আমরা শিখব jQueryর মাধ্যমে একটা এলিমেন্টের যে ভ্যালু, এই ভ্যালুকে হাইড করতে হয়। ওকে, সো আমি এখানে ডিপটা তুলে দিচ্ছি, কারণ ডিপটা আসলে দরকার নাই আপাত দৃষ্টিতে, শুধু শুধু দিয়ে রাখছিলাম। তো যাই হোক, তাই এখন হচ্ছে আমরা শিখব হচ্ছে একটা এলিমেন্ট কিভাবে এলিমেন্ট যে ভ্যালু, ঠিক আছে, এগুলো হচ্ছে কন্টেন্ট। এই h1 ক্লোজ, এগুলো হচ্ছে একটা এলিমেন্ট। আর এলিমেন্টের ভিতরে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট অথবা ভ্যালু, যেটাই বলি। তো আমি কি করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, করার পর আমি এখানে h5 দেন হচ্ছে এখানে এসে আমি ক্লোজিং ট্যাগে এসে h5 দিব। আবার এটাকে h6, ক্লোজিং ট্যাগে এসে আমরা এটাকে h6 দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের h5, এটা হচ্ছে আমাদের h6। এটাকে যদি সেভ করে যদি ব্রাউজারে এসে রিফ্রেশ দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে হচ্ছে। সো আমাদের আজকে কাজ হচ্ছে আমরা কি করব, আমরা jQueryর মাধ্যমে এই ভ্যালুগুলোকে হাইড করব। ওকে, সো সেটা করার জন্য আমরা এর আগে শিখেছিলাম যে jQueryর স্টার্ট করতে হয় কিভাবে, ডলার সাইন দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব হচ্ছে ডকুমেন্ট 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 ডট রেডি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যখন এই ডিক্লারেশনটা আমরা করব, এই ডিক্লারেশনের মাধ্যমে বলা হচ্ছে যে আমাদের উপরের যেই কন্টেন্টগুলো আছে এবং যে ডকুমেন্টগুলো আছে, সেগুলো হচ্ছে লোড হয়েছে, লোড অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, মানে হচ্ছে এখন রেডি আছে, মানে প্রস্তুত আছে। তো যখন রেডি হবে তখন কি হবে, একটা ঘটনা ঘটবে, এবং সেই ঘটনা আমরা কি করব, একটা মেথড লিখব, সেই মেথডের নাম হচ্ছে ফাংশন। তো এটা কিভাবে একটা মেথড আমরা বুঝবো, মেথড সবসময় ছোট অক্ষর দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো এফ কি দিয়ে শুরু হয়েছে, ছোট অক্ষর দিয়ে শুরু হয়েছে, এবং ও মেথডের কাজ কি, সবসময় একটা কাজ সম্পাদন করে। তো এটা হচ্ছে একটা ফাংশন, এবং এই ফাংশনের সামনে কি আছে, প্যারেনথেসিস আছে, মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। যখন দেখবেন কোন একটা ছোট অক্ষর দিয়ে লেখা শুরু এবং প্যারেনথেসিস, মানে হচ্ছে এর সাথে যদি আপনি ফার্স্ট ব্র্যাকেট দেখেন, স্টার্ট এবং ইন, তখন বুঝবেন যে এটা হচ্ছে একটা মেথড। এই মেথডের পর আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট অথবা কার্লি ব্র্যাকেট লিখব। ঠিক আছে, এবং দুইটা কার্লি ব্র্যাকেটের ঠিক মাঝখানে কার্সর বসে আমরা কি করব, এন্টার চাপ দিয়ে নিচে চলে আসবে, এবং এটাকে আমরা সেমিকোলন দিয়ে আটকে দেব। ওকে, সেটাকে সেভ করে দিলাম। সেভ করার পর আমাদের তো ডকুমেন্ট এখন রেডি। তো এখন ডকুমেন্টের ভিতরে আমরা কি সার্চ করব, আমরা হচ্ছে আইডি সার্চ করব। তো আমরা এখান থেকে h1 এর যে আইডি, এই আইডিটা আমরা কিভাবে ফাইন্ড করব, ডলার সাইন আবার ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে হচ্ছে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা দিতে পারেন। তো যেহেতু এটা আইডি, তখন আমাদের কি করতে হবে, আইডি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আইডি। ওকে, এটা হচ্ছে আমাদের h1 হচ্ছে আমাদের আইডি। তো যখন আইডি হবে তখন আমরা কি লিখব, আমরা হ্যাশট্যাগ দিব। ওকে, যখন এটা ক্লাস হবে, ক্লাস যদি এটা ক্লাস হয়, তখন আমরা কি করব, আমরা h2 এর আগে আমরা কি করব, ডট h2 ডট h2। ওকে, ক্লাসের আগে কি হয়, ডট হয়, আর আইডির আগে কি হয়, হ্যাশ। তো আমরা যেহেতু h1 নিয়ে কাজ করতেছি, তো আমরা h1 তে কাজ করি। ঠিক আছে,
তো এইখানে আসার পর আমাদের ডকুমেন্ট প্রথমে রেডি হলো, তারপর হচ্ছে একটু এই ফাংশনটা কি করবে, আমাদের কিছু একটা ঘটাবে। সেই ঘটনার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এলিমেন্ট থেকে আইডিটা ফাইন্ড করতে হবে। তো আমরা আইডিটা পেয়ে গেলাম এখানে। তো আইডিটা যখন আমরা পেয়ে গেলাম, এই আইডি আমরা কি করব, যে কোয়েরিতে একটা মেথড আছে, সেটা হচ্ছে হাইড মেথড। তো আমরা যদি এই আইডিটাকে যদি আমরা এখন ডট হাইড উল্লেখ করি, তখন আমাদের কি হবে, আমাদের এই যে এলিমেন্টের যে ভ্যালু সেটা হাইড হয়ে যাবে। তো আমরা সেভ করে যদি এখন রিফ্রেশ দিই, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের h1 কি হয়েছে, হাইড হয়ে গেছে। ওকে, সো h1 হাইড হয়ে গেছে। সেম ভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা আমরা ডকুমেন্ট ডকুমেন্ট ডট রেডি, ঠিক আছে, এবং এই রেডি যখন হবে তখন একটা ফাংশন মেথড কল হবে। তো ফাংশন মেথড যখন হবে তখন আমরা কি করব, আমরা ডলার সাইন, আমরা আমাদের কাজ হচ্ছে কোটেশনের ভিতরে আমরা কি করব, এই এলিমেন্টের মধ্যে কি আছে, ক্লাস আছে। তো ক্লাসের নাম কি h2, আমরা কি করব, h2 এখানে বসায় দিব, এবং ক্লাসের সামনে কি করতে হয়, ডট ডট বসাতে হয়, ঠিক আছে। তো আমরা কি করব, h2 কে আমরা কি করব, হাইড করে দেব। তো এখন যদি এটাকে আমরা সেভ দিই, তখন হচ্ছে আমরা সেভ দিয়ে যদি এটাকে রিফ্রেশ করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের h2 হাইড হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই h3 h4 h3 থেকে h6 পর্যন্ত যতগুলো আছে আপনারা এভাবে সবগুলোকে হাইড করার চেষ্টা করুন। তো আপনারা অবশ্যই কপি পেস্ট করবেন না, আপনারা হাতে কম্পিউটারে টাইপ করে করে এগুলো করবেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এতটুকুই। আর নেক্সট টিউটোরিয়ালে আসার আগে আপনারা অবশ্যই এই এলিমেন্টগুলো হাইড করে ফেলবেন। সো ধন্যবাদ সবাইকে।